নিউরোসিস কিছুটা তো নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে সেটা আপনার নিউরোলজিক ডিসঅর্ডার বা নার্ভের সমস্যা। আপনার নিউরোসিস বা সাইকোসিস, নিউরোসাইটিজম এগুলো হচ্ছে সবকটাই একটা আপনার মেন্টাল কন্ডিশনের উপর এই ডিজিজগুলোর নাম দেওয়া হয়েছে। দেখুন, অনেক ধরনের মেন্টাল কন্ডিশন থাকে, যেমন আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন, প্যালপিটেশন, এরকম অনেক ধরনের আপনার মেন্টাল কন্ডিশন রয়েছে। তো এই সবকটাকেই একসাথে আমরা নিউরোসিস বলে থাকি। কারণ এই যে প্রবলেমগুলো, এগুলো হয়তো আপনার একদিনে সেটা আপনার বিল্ড আপ হচ্ছে না, আস্তে আস্তে আপনার মধ্যে বিল্ড আপ হচ্ছে। কারোর ধরুন সিভিয়ার অ্যাংজাইটির সমস্যা রয়েছে, বা যেটা সাফোকেশন অনেকের হয়, সেটাও কিন্তু নিউরোসিসের আন্ডারের মধ্যে কিন্তু এটা আসে। বা আপনার ডিপ্রেশনের আপনি যদি ডিপ্রেশনের মধ্যে থাকেন, সেটাও কিন্তু নিউরোসিসের মধ্যেই আপনার আসে। এবার এই যে প্রবলেমগুলো আপনার হয়তো একদিনের মধ্যে বিল্ড আপ করে না, আস্তে আস্তে আপনার মধ্যে বিল্ড আপ করে, সেটা কিন্তু পরবর্তী সময় একটা খুব ক্রনিক জায়গায় গিয়ে কিন্তু সেটা পৌঁছে যেতে পারে। তো আপনার এরকম ধরনের যদি কোনো প্রবলেম হয়, যে আপনার কোনো ধরনের কোনো কিছু থেকে আপনি হয়তো ভয় পাচ্ছেন, বা কোনো কিছু থেকে আপনি হয়তো নিজেকে আলাদা করে রাখছেন, এরকম যদি আপনি আপনার মধ্যে সিমটমস বুঝতে পারেন, বা আপনার বাড়ির লোকেরা যদি বুঝতে পারে, তাহলে কিন্তু তার জন্য আপনার প্রয়োজন রয়েছে কাউন্সিলিংয়ের। অনেকেই যেটা ভাবে যে সামান্য কোনো যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয়, তার জন্য সাইকিয়াট্রিক ডক্টর দেখাতে হবে, মেডিসিন খেতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। এটা কিন্তু একদমই নয়। প্রত্যেকটা এরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য যে মেডিসিনের প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু একদমই নয়। কারণ আপনার কিছু কিছু ডিজিজ রয়েছে যেটা কিন্তু শুধুমাত্র আপনার কাউন্সিলিংয়ের মাধ্যমেও কিন্তু সেটা আপনার ঠিক হতে পারে। তো এক্স্যাক্টলি কী সমস্যা রয়েছে, আগে সেটাকে আপনাকে রুল আউট করতে হবে, আর তারপর হচ্ছে তার ট্রিটমেন্ট। আর যাদের এরকম সমস্যা রয়েছে, অনেকেই রয়েছে সেটাকে বলতে চায় না, বা সেটার আউটকাম কি হবে সেটার জন্য ভয় পায়, বা সেটার জন্য পিছিয়ে থাকে, শেয়ার করতে চায় না অনেকের সাথে। তো আজকাল এই মেন্টাল ডিসঅর্ডারগুলো বা সাইকোলজিক্যাল প্রবলেমগুলো কোনো ব্যাপারই নয়, সবাই এগিয়ে এসে বলছে। আমরা এখন দেখি যে অনেক সেলিব্রিটিরাও এটা নিয়ে কথা বলছে, মেন্টাল হেলথ নিয়ে কথা বলছে। আমাদের ফিজিক্যাল হেলথ যতটা প্রয়োজনীয়, ততটাই কিন্তু প্রয়োজনীয় আপনার মেন্টাল হেলথ। আপনার হয়তো গায়ে প্রচণ্ড শক্তি রয়েছে, কিন্তু আপনার মেন্টাল হেলথ যদি ডিস্টার্ব থাকে, আপনি কিন্তু কোনো কাজই আপনি করতে পারবেন না। তো সেটা আপনার একদম বৃথা হয়ে গেল। আপনার হয়তো মেন্টাল হেলথ ডিস্টার্ব থাকলে আপনার ছেড়ে দিন, আপনার হয়তো ঘুম, খাওয়া দাওয়া, সেগুলোর প্রবলেম আপনি ছেড়েই দিন। আপনি যদি কোথাও কোনো কাজ করেন, সেটাও কিন্তু আপনার ঠিকভাবে কিন্তু আপনি করতে পারবেন না। তো তার জন্য মেন্টাল ইস্যুগুলোকে নিয়ে একটু এগিয়ে আসতে হবে, একটু এটাকে নিয়ে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে, প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আমি একবারও বলবো না যে প্রত্যেকটা মেন্টাল হেলথের একটাই সলিউশন যে আপনি সাইকিয়াট্রিস্ট দেখান বা সাইকিয়াট্রিক ড্রাগ নিন, আপনি সেই মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন, শুয়ে পড়ুন, লেথার্জিক থাকুন। নো, এটা কিন্তু একদমই সলিউশন নয়। কারণ আমাদের আয়ুর্বেদের মধ্যে পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেখানে আপনাকে শিরোধারা বা শিরোবিরেচন, শিরোবস্তি, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনার এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলোকে ঠিক করা যায়। আর কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে, আমাদের কাছে যোগা রয়েছে, যোগা, প্রাণায়াম, প্রত্যেকটা জিনিসের কিন্তু সাহায্যে আপনার এই সমস্যাগুলো কিন্তু ঠিক হতে পারে। একদম।